বাংলাদেশিদের জন্য বাহরাইনের ভিসা সহজীকরণের বিষয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি অফ কনসুলার সার্ভিস তালাল আব্দুস সালাম আল আনসারির সাথে বৈঠক করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার। 10 ডিসেম্বর বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের মধ্যকার বন্ধ থাকা ভিসা কিভাবে সহজ করা যায় তা নিয়ে আলোচনা করেন তারা। এছাড়াও বাহরাইন ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের উন্নয়ন, অর্থনৈতিক সম্পর্ক জোরদার সহ নানান বিষয়েও তাদের মধ্যে আলোচনা হয়। বাহরাইনে গেল 8 বছর ধরে বন্ধ রয়েছে বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা। বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের দাবি অন্তত ফ্যামিলি ভিসা চালু হলে উপকার পেতেন তারা। দুই দেশের মধ্যকার ভিসা সহজীকরণের বিষয়ে চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হলো বলে ধারণা পাওয়া যায়। এর আগে ভিসা সহজীকরণের বিষয়ে বাংলাদেশের প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বাহরাইনের মন্ত্রীদের সাথে আলোচনা করেছিলেন। সংযুক্ত আরব আমিরাতে 2026 সালের শুরু থেকেই দেশটির সব মসজিদে শুক্রবারের খুতবা ও নামাজ একই সময়ে হবে। নতুন নিয়ম অনুযায়ী শুক্রবার জুম্মার খুতবা এবং নামাজ শুরু হবে দুপুর 12:45। গালফ নিউজ এই খবর দিয়েছে। বর্তমানে আমিরাতের নানান এলাকায় জুম্মার নামাজের সময় ভিন্ন, যেমন দুবাই ও আবুধাবিতে 1:30, শারজা ও উত্তরের কিছু এলাকায় 12:30 দিকে। নতুন নিয়মে 2026 সালের 2রা জানুয়ারি থেকে আমিরাতের সব মসজিদে জুম্মার খুতবা ও নামাজ শুরু হবে 1:45। কর্তৃপক্ষ দেশটির নাগরিক ও বাসিন্দাদের নতুন নিয়ম মনে রাখতে অনুরোধ করেছে। কর্তৃপক্ষ মনে করছে এতে করে আমিরাতবাসীর জুম্মার নামাজ কোথায় কোন সময় এমন বিভ্রান্তির অবসান হবে। সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে দেশটির বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাত হবে আরও কিছুদিন। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে মক্কা, মদিনা, রিয়াদ, কাসিম, পূর্বাঞ্চলীয় ও উত্তরের সীমান্ত অঞ্চলের কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। শিলাবৃষ্টি বা শক্তিশালী বাতাসের সাথে হড়কা বানের পূর্বাভাসও দেওয়া হয়েছে। ঝড়ঝাপটার এই সময়টায় বাইরে বের হবার আগে নাগরিক ও প্রবাসীদের আবহাওয়া পূর্বাভাস দেখে শুনে চলার সতর্কতা জানানো হয়েছে। বিশেষত হঠাৎ বন্যার এলাকায় গাড়ি চালানোর সময় বিশেষ সতর্কতা মেনে চলার কথাও বলা হয়েছে।